আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাধাকান্তপুর রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের ও আহতদের স্মরণীয় স্মরণ সভার এই অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সবের প্রধান শিক্ষক, অন্য শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ সহ আমার উপস্থিত আমার সামনের স্নেহের শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, 5ই আগস্টের পর যে প্রেক্ষাপট আজকে আমরা দাঁড়িয়েছি, এখানে আসলে আমরা মিডিয়াতে অনেক কিছুই দেখেছি যে কিভাবে একটি আন্দোলন তৈরি হয়েছে। তো আসলে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে আমরা যখন নির্যাতিত ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলনের মাধ্যমে এই দেশকে স্বাধীন করে একটা পর্যায়ে স্বাধীনতার পর্যায়ে নিয়ে এসেছে, যার ফলে মুক্তিযোদ্ধা হয়েছে, আমরা স্বাধীন হয়েছি। ঠিক একইভাবে দেশের 52টি বছর পার হয়ে যাওয়ার পরে ঠিক একইভাবে দ্বিতীয় আরেকটি স্বাধীনতা অর্জন হয়েছে, এটা আমরা ধরে নিয়েছি। কারণ এর আগে মানুষ ঠিকভাবে কথা বলতে পারতো না, বিভিন্নভাবে নির্যাতিত ছিল। তো আমরা সেই সময়টা দেখেছি, বিশেষ করে এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, যারা বুকে তাজা রক্ত দিয়েছে, সেই সব শহীদদের স্মরণে আজকে আমাদের দোয়ার অনুষ্ঠান হবে, স্মরণ সভা হবে। তো আমরা দেখেছি যে এখানে মীর মুগ্ধ নামে একটি ছেলে এই আন্দোলনে শরীক হয়েছে। যখন সবাই আন্দোলন করছিল, সেই সময়ে দেখলাম যে সে পানি করে যাদের পানি প্রয়োজন ছিল তাদেরকে পানি দিচ্ছে। অনেক মাকে দেখেছি, আমরা এই বিষয়ে ভিডিওতে দেখেছি যে ছেলে মেয়েদের খাবার বিতরণ করছে। ছোট বাচ্চাকে দেখেছি, সে পানি নিয়ে সহযোগিতা করছে। সর্বোপরি যেদিন 5ই আগস্ট, সেদিন আমরা দেখতে পেলাম যে ঢাকার উদ্দেশ্যে দেশের সর্বস্তরের জনগণ, ছাত্র এবং জনতা মিলে যেভাবে ঢাকার রাজপথে ঢুকে পড়েছিল, একটা বিপ্লবের মাধ্যমে এই দেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। তো এই দ্বিতীয় স্বাধীনতার যে আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারি, এটা কাজে লাগানোর মূল হাতিয়ার হচ্ছে আমরা যারা ছাত্র আছি। আমাদের সম্মান আমাদেরকেই বয়ে নিয়ে আসতে হবে। এক্ষেত্রে আমরা যারা আছি, আমাদের ছেলেমেয়েরা, আমাদেরকে ভালো পড়াশোনা করতে হবে, আমাদের সোনাগরিক হতে হবে, আমাদের নিজেদেরকে আরো মান উন্নয়ন করতে হবে, যাতে এই ভালো পড়াশোনা করে স্কুলের রেজাল্ট সহ আমরা দেশের মুখ উজ্জ্বল করতে পারি। এই জন্য সবাইকে ভালো পড়াশোনা, ভালো নাগরিক, নৈতিকতা সম্পন্ন ছাত্র হয়ে দেশের কাজে লাগতে পারো, এই কথা বলে আমি আমার কথা একটু শেষ করছি। আমার তৌফিক লিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর বক্তব্য রাখবেন আমার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব লুৎফর রহমান স্যার। জনাব লুৎফর রহমান স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে রাধাকান্তপুর রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব আলমগীর স্যার, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মন্ডলী ও আমার সামনে উপস্থিত আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা ইতিহাস শুধু পড়ি, তাই না, বইয়ে পড়ি,
তোমাদের একটা সৌভাগ্য হয়েছে, তোমরা নিজেরা একটা ইতিহাস সচক্ষে দেখতে পেয়েছো। কয় তারিখ? 5 তারিখ। আমরা কিন্তু আমাদের বাংলাদেশের ইতিহাস বলতে যে কথাগুলো আসে, 52 ভাষা আন্দোলন, 1971 সালের মুক্তিযুদ্ধ, এগুলো কিন্তু আমরা শুধু শুনেছি বা বইয়ে পড়েছি। এগুলো কখনো আমরা নিজ চোখে দেখিনি বা সরাসরি উপলব্ধি করিনি। কিন্তু এমন একটা আন্দোলন, যে আন্দোলনটা আমরা সবাই দেখতে পেয়েছি, এখানে যারা উপস্থিত আছি সকলেই দেখতে পেয়েছি। আর একটা বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়ন কেন্দ্র, এটাকে টিএসসি বলা হয়, টিএসসিতে আন্দোলন হয়েছে কঠিনভাবে। সেই আন্দোলন সফলতা অর্জন করেনি এমন আন্দোলন খুব কম আছে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠিক একইভাবে টিএসসি ওখানে কেন্দ্র ছিল। যাই হোক, আমাদের বিগত যে সরকার ক্ষমতায় ছিলেন, আওয়ামী লীগ সরকার, 2009 সালে ক্ষমতায় আসার পরে 24 সালের 5 আগস্টের পর্যন্ত যতদিন ক্ষমতায় ছিলেন, এর মাঝখানে 3টা নির্বাচন দিয়েছিলেন, 14 সালে, 18 সালে এবং 24 সালে। একটা জিনিস পরিষ্কার, কোন নির্বাচনই কিন্তু স্বচ্ছ হয়নি। প্রতিটা নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল। এই অস্বচ্ছ নির্বাচনের কারণে অন্যান্য রাজনৈতিক দলগুলো বিগত সরকারের একটা নেতিবাচক প্রভাব পড়ে এবং সকলে অংশগ্রহণ ছিল না। এবং বিগত সরকার শোষণ, নিপীড়ন, নির্যাতন চালিয়েছিল বিরোধী লোকদের উপরে। এই অত্যাচারটা এমন মাত্রায় চলে গিয়েছিল যখন মানুষের আন্দোলন ছাড়ার কোনো উপায় ছিল না। প্রত্যেকটা আন্দোলন মাত্রা যখন খুব বেশি হয়ে যায়, তখন আন্দোলন এমন একটা পর্যায়ে চলে যায়, তখন মানুষ তাদের জীবনটাকে আর জীবন মনে করে না। তারা মনে করে আমরা তো বেঁচে আছি, তাও মরে আছে, তাহলে আমরা মরেই যাই। একইভাবে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনা হয়েছিল জুলাই মাসের 1 তারিখে। তারা এরকম সূচনা করেছিল একটা টপিক নিয়ে, এটা হচ্ছে কি, কোটা আন্দোলন নিয়ে। কোটা আন্দোলন নিয়ে সূচনা হয়েছিল। কোটা আন্দোলনে কোটা সংস্কার করার জন্য আন্দোলন করতে গিয়ে অনেক বেগ পেতে হয়েছিল এবং ছাত্রদেরকে, ছাত্র সমাজকে তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখা হচ্ছিল। এইসব কারণে আন্দোলনটা আরো বেগবান হয়। এক পর্যায়ে ছাত্ররা এত বিক্ষিপ্ত হয়ে গিয়েছিল, ছাত্ররা উত্তেজিত হয়ে গিয়েছিল, তখন তারা সরকার পতনের কাজ করে। এক পর্যায়ে সরকার বাধ্য হয়ে 5ই আগস্ট এই বাংলাদেশ ছেড়ে সরকার প্রধান পার্শ্ববর্তী দেশে আশ্রয় নেয়। আমাদের এই জুলাই মাসের যে আন্দোলনে এটা মূল কথা, সাইলেন্ট প্লিজ, সেখানে হচ্ছে আমাদের অনেক ছাত্র, বিশেষ করে তোমাদের ছাত্র ভাইরা, বোনেরা শহীদ হয়েছিলেন, এছাড়া অনেক আহত হয়েছিলেন। তাদের কথা আমরা স্মরণ করব। শুধুমাত্র ছাত্র বলতে আমরা ম্যাক্সিমাম যে আন্দোলনগুলো দেখি, সেখানে একটা স্টেজে ছাত্ররা অংশগ্রহণ করে, বিশ্ববিদ্যালয় লেভেলে ছাত্ররা অংশগ্রহণ করে, অন্য লেভেলের ছাত্ররা সাধারণত অংশগ্রহণ করে না। শুধুমাত্র এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল স্তরের ছাত্র অংশগ্রহণ করেছিল। বিশ্ববিদ্যালয়, কলেজ, মাধ্যমিক শিক্ষার্থী এবং প্রাইমারি লেভেলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল, যেটা কিন্তু আর কোনো আন্দোলনে দেখা যায়নি।
বোঝা গেছে? এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে ধনী শ্রেণীর ছাত্ররা পড়াশোনা করে, তারা তো এই আন্দোলনে আসার চিন্তা করে না, তারপরেও অংশগ্রহণ ছিল অনেক অনেক বেশি। এমনকি দেখা গেছে যত স্টুডেন্ট মারা গেছে তাদের বেশিরভাগই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। তার মানে আমাদের বুঝতে হবে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল বিগত সরকার যে বাধ্য হয়েছিল জনগণ মাঠে নামতে। যাই হোক, আমাদের আরো একটা খুব দুঃখজনক বিষয়, সেটা হচ্ছে একেবারে শিশু বয়সের মানুষও কিন্তু এই আন্দোলনে শহীদ হয়েছে। এই জালালাতে ঘটনা দেখতে পেয়েও তারা গুলির আঘাতে মারা গেছে। এছাড়া আমরা রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের কথা আমরা কিন্তু সবাই জানি। কি নাম বলে তিনি? আবু সাইদ। শহীদ আবু সাইদ এই আন্দোলনে শহীদ হয়েছিলেন এবং তার বুক ফুটিয়ে দিয়েছিলেন। আমরা কিন্তু ব্যানারে এরকম একটি ছবি দেখতে পাচ্ছি। তাহলে আমাদের সেই বুক ফুটিয়ে একেবারে সরাসরি পরিবেশ সামনে বুক পেতে দেওয়া কোন পর্যায়ে গেলে মানুষ বুক ফুটিয়ে দেয়, যখন অত্যাচার নিপীড়ন নির্যাতন একেবারে শেষ সময় চলে যায়। আমরা এবং এখনো অনেক শিক্ষার্থী তারা আহত হয়ে ঢাকা মেডিকেল বা বিভিন্ন জায়গায় চিকিৎসারত অবস্থায় রয়েছে। আমরা চিকিৎসারত অবস্থায় যারা আছি সবার সুচিকিৎসা কামনা করি এবং যারা শহীদ হয়েছেন এই আন্দোলনে আমরা সবার আত্মার মাগফিরাত কামনা করি। এবং আমাদের এটা মূল বিষয়, যে জন্য এই আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলনের 5ই আগস্টের পরবর্তী এই কয়েক মাস সময়েও যদি বৈষম্য বিরোধী আন্দোলন সফল না হয়, অর্থাৎ আমরা যদি সমতা রক্ষা করতে না পারি, সবাইকে সঠিকভাবে বন্ধন করে দিতে না পারি এবং অধিকার সবাই যদি সমান করতে না পারি, তাহলে আন্দোলন বিফল যাবে। এজন্য আমাদের সজাগ থাকতে হবে, আন্দোলনকে সফল কাম করতে হবে, আমাদের অবশ্যই বৈষম্য বিরোধীভাবে চলতে হবে এবং সবাইকে সমানভাবে দেখার চেষ্টা করতে হবে। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমরা সবাই ভবিষ্যৎ প্রজন্মকে আরো সুন্দরভাবে গড়ে তোলার জন্য এবং তোমরা যারা বর্তমানে ছাত্র, তোমরা যেন ভবিষ্যতে একজন সুনাগরিক হয়ে গড়ে ওঠো, সেই কামনায় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা স্বাধীনতার ইতিহাস আমরা পড়ি, 16 জুলাই